আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি, সবাই ভালো আছি। শুরুতেই তোমাদেরকে অভিনন্দন। তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে কৃতিত্বের সাথে সবচেয়ে ভালো রেজাল্টটা করেছ। এই রেজাল্ট করতে গিয়ে নিঃসন্দেহে তুমি স্বপ্ন এঁকেছ। একটা সময় স্বপ্ন দেখতা যে আমি এসএসসি দাখিলে A+ পাবো। সেটার জন্য তুমি ক্লাস করেছ, অনেক কষ্ট করে পড়াশোনা করেছ, রাত জেগে জেগে পড়াশোনা করেছে। এমনও হয়তো তোমার অনেক রাত গিয়েছে যে রাতে তোমার ঘুমের কারণে তুমি পড়ে যাচ্ছ, কিন্তু তোমার মাথায় এটা সেট আছে আমি যদি এই পড়াটা এখন শেষ না করি তাহলে তো আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে না। এমন অনেক রাত তুমি কাটিয়েছ। তোমার বাবা মা পাশে এসে তোমাকে সাহস জুগিয়েছে, শক্তি জুগিয়েছে। কখনো তুমি হয়তো অসুস্থ হয়ে গিয়েছ, একটু হতাশ হয়ে গিয়েছ বিভিন্ন কারণে। সে সময়টাতে শিক্ষকরা, অভিভাবকরা তোমাকে সাহস জুগিয়েছে এবং ফাইনালি তুমি পরীক্ষার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একান্ত মেহেরবানি তোমাকে কবুল করেছেন, তুমি A+ পেয়েছ। এজন্য আমি সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। কংগ্রাচুলেশন অল অফ ইউ। এখন আসো, তোমাদেরকে এই কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি কিছু সতর্ক করতে চাই। সতর্কটা এই অর্থে করব যে আমাদের জীবনের অনেকগুলো ধাপ রয়েছে। আমরা বড় দাগে যদি চিন্তা করি, আমাদের লাইফের 3টে স্টেজ। কয়টা স্টেজ আমাদের লাইফের? 3টে স্টেজ। একটা হলো আমরা দুনিয়াতে আসার আগের একটা লাইফ ছিল। এই লাইফ সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো, পড়াশোনা করেছো, অথবা অনেকের একটু কম জানা থাকতে পারে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাদের রূহগুলোকে একসাথে করে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পরে সবগুলো রূহকে একসাথে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন। সেটার নাম কি, কে বলতে পারবা? কে বলতে পারবা? সেটাকে আলমে আরওয়াহ বলা হয়, অর্থাৎ রূহের জগৎ। রূহগুলোকে সব একসাথে রাখা হয়। এরপর আল্লাহ তাআলা যার জন্য যখন যে সময় বরাদ্দ রেখেছেন, যে পিতামাতা তার জন্য বরাদ্দ রেখেছেন, সেই পিতামাতার ওরসে তাকে দুনিয়াতে পাঠান। দ্যাট মিনস যেদিন তোমার এই পৃথিবীতে আগমন হয়েছে সেদিন থেকে তোমার লাইফের আরেকটা স্টেজ শুরু হয়েছে। এই স্টেজটা ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে। তুমি শিশু থেকে হয়তো ক্লাস 1 বা প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে একটা সময় ছিল। এরপরে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এটাকে আমরা প্রাথমিক শিক্ষা বলছি। এরপরে ক্লাস 6 থেকে 10, এই 10-এর পরে আবার তুমি ইন্টারমিডিয়েট, আরও অনেকগুলো ধাপ তোমাকে পার হতে হবে। তো যে 3টা লাইফের কথা বলছি, তুমি এখন মিডল পজিশনে আছো। এই লাইফটা কি শেষ হবে না আনলিমিটেড চলতে থাকবে? এই দুনিয়ার লাইফটা কি শেষ হবে একটা জায়গায় গিয়ে, নাকি আনলিমিটেড চলতেই থাকবে? একটা জায়গায় গিয়ে শেষ হবে। পৃথিবীতে দেখো, খুব মজার বিষয় হলো যে যত বড় হায়াতি পাক না কেন, হয়তো কেউ 1000 বছর হায়াত পেয়েছেন, অনেকে আরো বেশি পেয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এসে সেটা এখন 70 মোরলেস একটা জায়গায় এসে দাঁড়িয়েছে গড়াইও। আবার আরেকটা মজার বিষয় হলো, পৃথিবীতে যে যত বেশি ক্ষমতাশালী হোক না কেন, হোক সেটা ফেরাউন, হোক সেটা নমরুদ, হোক পৃথিবীর আরো যত দাপটের সাথে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে, কন্ট্রোল করেছে, নেতৃত্ব দিয়েছে, পৃথিবীতে নিজেকে খোদা হিসেবে দাবি করেছে, কেউ কি এই কথা দাবি করতে পারছে যে আমি কোনোদিন মৃত্যুবরণ করব না? করে নাই। তোমাদের মধ্যে থেকে কেউ আছো যে কনফিডেন্ট, ভাই আমি মারা যাব না? নাই, এটা পসিবল না। এটা ইউনিভার্সাল ট্রুথ যে আমাকে একদিন আমার লাইফের একটা এন্ডিং পয়েন্টে পৌঁছতে হবে। তাহলে আমরা 2টা স্টেজ পাইলাম। যখন আমার লাইফের এন্ডিং হয়ে যাবে, আমরা কি বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার লাইফে আমি যে ভালো কাজগুলো করছি অথবা যে খারাপ কাজগুলো করছি, এটার জন্য আমাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? এটা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি। প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। তুমি যত ভালো কাজ করবা, এটা দুনিয়াতে যেমন তুমি ফিডব্যাক পাবা, আবার আখেরাতেও পাবা। আবার তুমি খারাপ কাজ করছো, হয়তো তোমার কাছে সাময়িক মনে হবে যে তোমার তো কোনো শাস্তি তুমি পাচ্ছ না, তুমি তো কোনো পানিশমেন্ট ন্যাচারালি পাচ্ছ না, কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। একটা টাইমের পর আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে একটা পানিশমেন্টের সম্মুখীন করবেন। এজন্য আমাদের এই 3টে লাইফ নিয়ে মূলত আমার সংক্ষিপ্ত আলোচনা। এই 3টে লাইফের আমরা এখন মিডল পজিশনে আছে। আগের লাইফটা নিয়ে কারো কোনো কথা নেই, এখানে কোনো হিসাব নিকাশ হবে না, এখানে কোনো জবাব দিতে হবে না। কিন্তু দুনিয়াতে আসার পর যে লাইফটা আমি লিড করছি, এটার উপর বেস করে আমার দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা নির্ভর করছে। তোমরা এবছর যারা পরীক্ষা দিয়েছ, 19 লক্ষ সামথিং পরীক্ষার্থী 2025 সালে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে অংশগ্রহণ করেছ। এর মধ্য থেকে তোমরা পাশ করেছ 13 লক্ষ সামথিং,
আর A+ পেয়েছো, GPA 5 পেয়েছো 1,39,000। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 1,39,000 A+ পাওয়ার পরেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, সরকারি মেডিকেল সবগুলো যোগ করলে সংখ্যাটা দাঁড়ায় 61,449টি আসন। তার মানে তোমরা যে পরিমাণ A+ সারা দেশে পেয়েছো, এ সবার জন্য বাংলাদেশের সরকার বা অথরিটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে তোমার জন্য পর্যাপ্ত আসন বরাদ্দ রাখছে না। তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে। এখন আমি কিছু কোশ্চেন তোমাদেরকে করব। SSC এবং আলিমে তোমরা A+ পাবা, এই আত্মবিশ্বাস কার কার আছে? ইন্নালিল্লাহ, এখানে 50% হাত তোলো নাই, ব্যাপার কি? তাহলে হাল ছেড়ে দিছ? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন, যে তোমার মধ্যে এই আত্মবিশ্বাস আছে, আমি যদি স্বপ্ন দেখি, পরিশ্রম করি, আমি এই 61,000 আসনের মধ্য থেকে আমার জন্য একটা আসন কনফার্ম করতে পারবো ইনশাআল্লাহ। এরকম কে কে আছো? ইনশাআল্লাহ। ভবিষ্যৎ আমরা কেউ জানি না, বাট আমরা স্বপ্ন দেখব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আরো কিছু কোশ্চেন তোমাদেরকে করি। তোমাদের মধ্য থেকে ডাক্তার হতে চাও কে কে? মাশাআল্লাহ, এটা খুবই লুক্রেটিভ একটা প্রফেশন, ইনকামও বেশ ভালো এবং খুব কদর আছে সমাজে। তো ইনশাআল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে ডাক্তার হিসেবে কবুল করুক। ইঞ্জিনিয়ার কে কে হতে চাও? আচ্ছা, আমরা কিন্তু বুঝবো না যে কারা সবগুলোর মধ্যে হাত তুলতেছ। ওকে, হাত নামাও। তোমাদের মধ্যে থেকে শিক্ষক হতে চাও কে কে? শিক্ষক হতে চাও? শিক্ষক হতে চাওয়ার সংখ্যাটা বেশ কম। ব্যবসায়ী হতে চাও কে কে? ঠিক আছে, আমাদের আশিক ভাই নিঃসন্দেহে মানে পৃথিবীকে যারা সবচেয়ে ধনী তাদের বিষয়ে বলছে, এই জন্য তোমরা ব্যবসা হওয়ার ক্ষেত্রে বেশ উৎসাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্য থেকে পুলিশ হতে চাও কে কে? আল্লাহ, 2 জন হাত তুলছো মাত্র। তোমাদের মধ্য থেকে সেনা প্রধান হতে চাও কে কে? চিফ অফ আর্মি অনেকে হতে চাও। এমপি হতে চাও কে কে? এমপি? আচ্ছা, ওকে। প্রধানমন্ত্রী হতে চাও কে কে? মাশাআল্লাহ, ওকে, হাত নাও। তাহলে দেখো, সবগুলো জায়গাতে খুব লিমিটেড ওয়ে, বাট তুমি স্বপ্ন দেখছো, তোমাকে সেখানে পৌঁছাতে হবে। তাহলে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, আজকে তুমি সে সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করে যাবা ইনশাআল্লাহ। আমি শুরুতে বলবো যে তোমরা ডাক্তার হও, কিন্তু এমন ডাক্তার হইও না যে ডাক্তার তার পেমেন্ট ব্যতীত রোগী মারা যাচ্ছে কিন্তু তার অপারেশনে হাত দিবে না। এমন ডাক্তার তোমরা হও না, পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমরা এমন ইঞ্জিনিয়ার হও না যে ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিজের পকেটে নিয়ে নেয়, এমন ইঞ্জিনিয়ার তোমরা হইও না। তোমরা এমন শিক্ষক হইও না, আমরা জানি পরিমল নামে একজন শিক্ষক খুব ভাইরাল হয়েছিল। অভিভাবক সে শিক্ষকের কাছে তার সন্তানকে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য, নৈতিকতা অর্জনের জন্য, কিন্তু সেই শিক্ষক তার ছাত্রীকে অশ্লীলতা শিখিয়েছে এবং সেখানে তার উপর নির্যাতন চালিয়েছে। আমরা এমন শিক্ষক হব না। কিছুদিন আগে মাইলস্টোন কলেজের আমাদের সম্মানিত ম্যাম মেহেরিন ম্যাম, তোমরা হয়তো দেখেছ, তিনি ইচ্ছে করলে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতেন আগুন থেকে, কিন্তু তিনি 17 জন, যেটা অনেকগুলো বর্ণনা এসেছে, 17 জন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে লাস্টে তিনি নিজেই মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এমন শিক্ষক, এমন মানবিক শিক্ষক হওয়ার জন্য তোমাদেরকে আজকে অনুরোধ করতে চাই। তোমরা ব্যবসায়ী হবা, এমন ব্যবসায়ী হও না। আমি নাম নিতে বাধ্য হচ্ছি, তোমাদের এই চট্টগ্রামের একটা কোম্পানি আছে, এসালাম কোম্পানি, ইসলামী ব্যাংককে পুরো লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। যে ব্যাংকটা ছিল বাংলাদেশের টপ পজিশন, শুধু বাংলাদেশের টপ পজিশন ছিল না, পুরো ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে একটা সুনামের সাথে অবস্থান তৈরি করেছিল। আজকে অথচ সেই ইসলামী ব্যাংক একটা বিপর্যস্ত অবস্থায় নিপতিত হয়েছে, এখান থেকে লুটপাট সব করে নিয়েছে। তোমরা মীর কাশেম আলী ভাইয়ের নাম শুনেছ? নাম শুনেছ? শহীদ মীর কাশেম আলী, ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। তিনি উদ্যোক্তা হয়ে এই বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তৈরি করেছেন, যার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। তিনি ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে লিড করেছেন।
আজকে ইবনে সিনা যে প্রতিষ্ঠান রয়েছে, অনেকগুলো তাদের উইংস রয়েছে, সবগুলো প্রতিষ্ঠানকে লিড করে